বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মুনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছেন আপনারা? আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি, পরিবারের সবাই। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একটি নতুন রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে গ্রামীণ স্বাদের একটি রেসিপি, ডুমুর ভাজি। ডুমুর এমন একটি সবজি যেটা শহরের বাজারে সব সময় না মিললেও গ্রামে এখনো বহু ঘরে নিয়মিত খাদ্য হিসেবে চলে। এই সহজ ও সুস্বাদু ভাজি খাওয়ার পর আপনি নিজেই বলবেন এটা এতদিন আগে কেন ট্রাই করিনি। তো যাই হোক, আপনাদের বোঝার সুবিধার্থে ডুমুর দেখতে কেমন হয়, কাটতে হয় কিভাবে, সেই সব কিছু তুলে ধরেছি এই ভিডিওতে। এবং ডুমুর ভাজিটা আমি কিভাবে করব সেটা দেখার জন্য পুরো ভিডিও স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ডুমুর খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। ডুমুরগুলো দেখতে গোল গোল ছোট ছোট বড়ইয়ের মতো হয়। তো এই যে পলিথিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডুমুর আমি নিয়ে এসেছি। যদিও আমাদের গ্রামের বাড়িতে গাছে প্রচুর ডুমুর ধরে, কিন্তু যেহেতু আমি শহরে থাকি সেহেতু গ্রামের টপিকটা বললে তো চলে না। তো আমি এখানে ডুমুর দেখতে পেয়েছি বাজারে, তো আমি ডুমুর নিয়ে এসেছি। আজকে আমি ডুমুর ভাজি করব, সেই জন্য আর কি ডুমুরগুলো কেটে নিচ্ছি। দেখেন, ডুমুরগুলো 4 ভাগ করে কাটতে হয়। তারপরে সেই ডুমুরের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডুমুরগুলো কেটে নিচ্ছি। তো আমার এই ডুমুর ভাজি রেসিপি তৈরি করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন, অবভিয়াসলি ডুমুর লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল, আর হচ্ছে আলু, যেটা কিনা আপনার অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এই যে আমার সবগুলো ডুমুর কাটা হয়ে গিয়েছে। ডুমুর কাটার পর কিন্তু ডুমুরগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয়, কেননা ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন আছে। সেই ডুমুর যদি পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে। সেজন্য এই যে দেখেন, অলরেডি আপনারা বুঝতেই পারছেন ডুমুরগুলো কেটে রাখার জন্য পানি কিন্তু কালো হয়ে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও দেখে নিলাম। আর হচ্ছে আলু কেটে নিয়েছি পরিমাণ মতো। সবগুলো আলু এবং পেঁয়াজ এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো পরিমাণ মতন আলু আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো যে পেঁয়াজটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে এই যে ডুমুরটা, হ্যাঁ, এই ডুমুরটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। আমি বললাম না যে প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য ডুমুরটা কিন্তু কালো হয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখার জন্য দেখেন অনেকটা কষ ছেড়ে দিয়েছে। তারপরে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যখন ধুয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডুমুরগুলো ফ্রেশ হয়ে যাচ্ছে। আর দেখেন পানি কিরকম একটা কালার হয়েছে। তো এই জন্য আর কি ডুমুর সবসময় পানিতে ভিজিয়ে রাখতে হয়, যেন কালো কালারটা চলে যায়। তো আমি যেহেতু একবার ধুয়ে দিলাম, তো ভাবছি যে না আরেকবার ধুলে বেশ ভালো হয়। সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকবার ঝাঁকাতে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আপনাদের জেনে রাখা ভালো, ডুমুর শুধু একটা ফল বা সবজি না, এটা একরকম প্রাকৃতিক ঔষধ। নিয়মিত ডুমুর খাওয়া হলে শরীর যেমন ফিট থাকে, তেমনি ত্বক ও মন থাকে ঝরঝরে। তো এই যে ডুমুরগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। তো আলু, পেঁয়াজ এবং ডুমুর সবগুলো আমি একটা পাতিলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এখন তার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন খান তেমনটা দিবেন। হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো আমার হলুদ গুঁড়া বেশ ভালো, একটু দিলেই যথেষ্ট। তো তারপরে এখানে আমি একটু মশলা মানে বাটা মশলা কিছু অ্যাড করলাম। তারপরে আমি একটু সয়াবিন তেল, সামান্য একটু তেল অ্যাড করলাম, কেননা যখন এটা আমি ভাজবো মানে বাগার দিব তখন কিন্তু আবার তেল দিতে হবে, সেই জন্য আমি সামান্য একটু তেল ব্যবহার করলাম।
তারপরে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশে গিয়েছে। তারপরে এখানে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে চুলা অন করে দিব এবং অপেক্ষা করব ডুমুরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে ডুমুরগুলো দেখেন, আমি ঢাকনাটা তুলে মাঝখানে একটু নাড়িয়ে দিলাম যে কি অবস্থা একটু দেখে নিই। তো দেখেন অলরেডি ডুমুরগুলোতে বলক চলে এসেছে এবং পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো ডুমুরগুলো সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম আবারও। তারপরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখি ডুমুর সবগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু চেক করলাম। তো ডুমুর সিদ্ধ হয়ে গিয়েছে, এমনকি পানিগুলো শুকিয়ে গিয়েছে। যখন দেখবো এরকম একটা পর্যায়ে চলে এসেছে, তখন কিন্তু আমি ডুমুরটা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে আমি সেই চুলায় পুনরায় আরেকটি ফ্রাই প্যান দিব ডুমুরটা বাগার দেওয়ার জন্য। তো এই ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়া মাত্র আমি তাতে পরিমাণ মতন তেল ইউজ করব। কেননা আমি যখন ডুমুরটা দিই সেই সময় কিন্তু কম তেল দিয়েছিলাম। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল দিবেন। তারপরে তেলের মধ্যে দেখেন পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ, এই কয়েকটি উপকরণ আমি খুব ভালোভাবে তেলে ভেজে নিব। তারপরে তাতে ফ্লেভারের জন্য আমি কয়েকটি জিরার দানা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো তারপরে দেখেন অলরেডি আমি ডুমুরগুলো দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন ডুমুরের কালারটা, বাগার দেওয়া অলরেডি শেষ, প্রায় ডুমুরটা হতে চলেছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটা একটু নাড়াচাড়া করে নিব। এই ডুমুর ভাজি আপনারা গরম ভাত, রুটি দিয়েও খেতে পারবেন, ভীষণ মজা লাগে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যারা এখনো পর্যন্ত ডুমুর একবারের জন্য হলেও ট্রাই করেননি, তারা একবার ডুমুর ভাজি এই প্রসেসে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। একবারের পর পুনরায় আপনারা ডুমুর ভাজি খেতে চাইবেন। ডুমুর ভাজি সবচেয়ে ভালো লাগে গরম ভাত আর একটু ঝাল করে বানানো ডাল বা বেগুন ভর্তার সঙ্গে। তবে আপনি যদি চান লুচি বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। তো আজকের ডুমুর ভাজির রেসিপি কেমন লাগলো? আপনাদের এলাকায় ডুমুর কি একটু ভিন্ন স্বাদের, নাকি আপনারা অন্যভাবে রান্না করেন? নিচে কমেন্ট অপশনে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।